ওয়েলকাম গাইস, লাস্ট টিউটোরিয়াল আমরা এসএমটিপি সেটিং, আমাদের অনটিজেসিও মেইল সবগুলো করে ফেলেছি সেটিংগুলো। তো আমাদের সেটিং অপশনে আজকে যেটা করবো সেটা হচ্ছে পেজ ম্যানেজমেন্ট বা পেজ ক্রিয়েট। আমরা জানি একটা ই কমার্স সাইটে অনেকগুলো পেজ অপশন থাকে, একবারে ফুটার অপশনে লাইক টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি, রিটার্ন পলিসি, হাউ টু পেমেন্ট, হ্যাঁ, হাউ টু রিটার্ন ইউর অর্ডার। সো এই যে পেজগুলো থাকে সেই পেজগুলো তো আর আমরা যারা প্রজেক্ট তৈরি করে দিব আমরা বানিয়ে দেবো না, তো ইউজারকে তার মতো করে দিব, সে তার মতো করে পেজ বানিয়ে নেবে। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের কাজে চলে যাই। আমরা আমাদের প্রজেক্ট চলে যাচ্ছি htdocs Laravel 8 এবং আমি একটা মাইগ্রেশন ফাইল তৈরি করে নিচ্ছি যেটা কাজ হবে পেজ বানানোর জন্য। তো আমি নাম দিলাম হচ্ছে গিয়ে পেজেস নামে। ওকে, আমি পেজেস নামে একটা মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করে ফেললাম। তো মাইগ্রেশনে আসি এবং এখানে দেখবেন পেজেস নামে একটা মাইগ্রেশন ফাইল চলে আসছে। প্রথমত আমি যেটা দিব সেটা হচ্ছে গিয়ে আমার পেজ পজিশন। পেজ পজিশন এটা দিব হচ্ছে লাইক ইন্টিজার। ওকে, সো আমি নালেও রাখছি। তারপরে দিব হচ্ছে আমি পেজ নেম, সো এটা আমি নালেবল রাখছি। তারপরে দিব হচ্ছে গিয়ে আমি পেজ টাইটেল, সো এটাও নালেবল থাক। অ্যান্ড ফাইনাল দিব আমি পেজ ডেসক্রিপশন, এটা দিব আমি নালেবল এবং টাইপ দিব হচ্ছে গিয়ে আমি টেক্সট। ওকে, এবং এইগুলো যেটা আছে সেগুলো দিব string, দ্যাটস ইট। তো আমি কি বললাম, পেজ পজিশন, পেজ নেম, পেজ টাইটেল, পেজ ডেসক্রিপশন শো করে ফেললাম। তো আমার এটা দরকার নেই এবং এটাও দরকার নেই। সো মোটামুটি এই হচ্ছে পেজ। আর অ্যাবাউট আস, কন্ট্যাক্ট পেজ, ওটা আপডেট হবে। ওকে, তো আমি ইন্টিজার স্ট্রিং অ্যান্ড সেভ। তো এখানে মাইগ্রেট করে ফেলি PHP আর্টিসান মাইগ্রেট। তো নাও আমি কন্ট্রোলার তৈরি করে ফেলি, মেক কন্ট্রোলার, সেটা হচ্ছে অ্যাডমিনের মধ্যে পেজ কন্ট্রোলার। ওকে ফাইন। তো আমার কিন্তু পেজ কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার তৈরি হয়ে গেছে এবং আমি যেটা করবো, আমার যে কনস্ট্রাক্টরটা আছে সেটা আমি এই পেজ কন্ট্রোলারে সাবমিট করে দেবো। ফাইন। ওকে, এবং গ্রুপ রাউটে তো মিডলওয়্যার বলাই আছে ইজ অ্যাডমিন নামে, সো অথ ইউজার এটা অ্যাক্সেস করতে পারবে না। প্রথমত আমরা সাইড বারে আসি এবং এখানে পেজ ম্যানেজমেন্ট না দিয়ে পেজ ক্রিয়েট দিই। ওকে, সো আমি দিলাম পেজ ইন্ডেক্স। ওকে, তো এখানে পেজ ইন্ডেক্সে থাক, সব পেজগুলো শো হবে আমার পেজ ডট ইন্ডেক্স। আমি এটাই কপি করে আরেকটা দিলাম, সেটা হচ্ছে পেজ সেটিং এবং তার প্রিফিক্স হিসেবে পেজ পাস করব এবং এখানে পাস করব পেজ ইন্ডেক্স। ওকে, সো আমি এটাকে কমেন্ট করে রাখছি এবং সেটা কোথায় যাবে, সেটা যাবে পেজ কন্ট্রোলারে ইন্ডেক্স মেথডে। সো আমি পেজ কন্ট্রোলার ইন্ডেক্স চলে আসছি। আমি এখানে চাইলে নর্মাল ডাটা টেবিল ইউজ করতে পারবো, চাইলে আমি ইয়াজা টেবিল ইউজ করতে পারবো। তো আমি নর্মাল ডাটা টেবিল ইউজ করছি কিনা দেখে নিই আগে। ক্যাটাগরিতে যাই, এখানে নর্মাল ডাটা টেবিল ইউজ করা আছে, চাইল্ড ক্যাটাগরিতে মেবি ইয়াজরা ইউজ করা আছে, রাইট? দেখি আবার, হ্যাঁ, আর ক্যাটাগরিতে আমার নর্মাল টেবিল ইউজ করা আছে। তবে এখন নর্মাল টেবিল ইউজ করছি আমি, চাইল্ড এখানে আমার ইয়াজা টেবিল দরকার নেই, কারণ এখানে অনেক ডেটা হবে না। যেখানে অনেক ডেটা হবে সেখানে আমরা ইয়াজা টেবিল ইউজ করবো, যেখানে ডেটা কম হবে সেখানে আমরা নর্মাল ডাটা টেবিল ইউজ করবো। তো আমি যেটা করবো সেটা হচ্ছে গিয়ে আগে পেজ তুলে আনি, ডিবি টেবিল, সো ইউজ ডিবি ক্লাস, এবং আপনি চাইলে এখানে মডেল তৈরি করে কাজ করতে পারেন, পেজেস and latest get। ওকে, লেটেস্ট না দিলে চলবে, সমস্যা নাই। রিটার্ন ভিউ,
আমরা কোনখানে ভিডিও ভিউ করতে যাচ্ছি, আমরা যাচ্ছি সেটিং এর মধ্যে, রাইট? তো এখানে আমি দেই create page dot blade dot php। আচ্ছা এক কাজ করি, এখানে এটা বানা দিয়ে সবচেয়ে যেটা বেটার হবে সেটা হচ্ছে গিয়ে আমি এখানে সেটিং এর মধ্যে একটা ফোল্ডার বানাই, নিউ ফোল্ডার, সেটার নাম দিলাম হচ্ছে পেজ, এবং এই পেজের মধ্যে আমার ফাইল হবে create দেন হচ্ছে নিউ ফাইল index and ফাইনালি হচ্ছে edit। ওকে, তো আমরা পেজ তৈরি আসলাম। এখন আমরা যেটা যাবে অ্যাডমিনের মধ্যে সেটিং, এবং সেটিং এর মধ্যে পেজ ফোল্ডার মধ্যে ইন্ডেক্স ফাইল, এবং পাস করে দিব কম্প্যাক্ট মেথডের মাধ্যমে এখানে পেজ, রাইট? তো সেভ করলাম, আমাদের কাজ শেষ। একটা জিনিস মিস হয়ে গেছে, সেটা হচ্ছে পেজ স্ল্যাগ। ওকে, তো সমস্যা নেই, আমরা এখান থেকে আবার জাস্ট একটু বাড়িয়ে দিচ্ছি। পরবর্তী আমার স্কিমা যখন তৈরি করবো তখন আমরা এটা কাজ করে ফেলবো। পেজেস পেজ নেমের পরে পেজ স্ল্যাগ। ওকে, ভার ক্যারেক্টার 191 দিচ্ছি এবং নালেও রাখছি। দ্যাটস ইট। ডাটাবেস মাইগ্রেশন, এবং এখানে আমি দিয়ে যাচ্ছি পেজ স্ল্যাগ নাম। ওকে, তো পেজ নামে ভ্যারিয়েবল পাস করে দিলাম সব পেজগুলো এনে এই ইন্ডেক্স পেজের মধ্যে। তো ইন্ডেক্স পেজে কিছু নেই, তার জন্য আমি ক্যাটাগরিটাকেই আপাতত কপি করে কাজ করতেছি। ওকে, সো আমি ইন্ডেক্সে আসি এবং এখানে পেস্ট করে দিলাম, এবং আমি এখানে বলে দিলাম পেজ অল পেজেস। ওকে, এখানে মডেল ওপেন হবে, সো মডেলের দরকার নেই, আমরা এখানে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করব। এখানে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করি, মডেল দিয়ে পেজ বানাবো না আমরা। হিয়ার প্রথম সিরিয়াল নাম্বার ফাইল, আমার পেজ নেম অ্যান্ড পেজ টাইটেলটা দিয়ে যাচ্ছি অ্যান্ড অ্যাকশন। ঠিক আছে, সো আমরা পাস করছি হচ্ছে গিয়ে পেজ ভ্যারিয়েবলে। তো জন্য পেজ পাস করলাম, কি ইন্ডেক্স হচ্ছে তার ইন্ডেক্স ধরবে 1 2 3 করে শো করাবে। এখানে দিব হচ্ছে পেজ নেম এবং দিব পেজ টাইটেল, এবং সাথে থাকবে আমার হচ্ছে গিয়ে এডিট। এখানে মডেলের প্রয়োজন নেই আমার এখানে, অ্যান্ড ডিলিট। ওকে ফাইন, তো মডেলের কোনো প্রয়োজন নেই, মডেলটা আমি বাদ দিয়ে দিচ্ছি, এডিট মডেল এবং অ্যাড মডেল। আর এখানে আমার এটা দরকার নেই, এটা দরকার নেই। দ্যাটস ইট। সো আমরা এখন চাইলে একটু পেজটা লোড করে দেখি যে আমাদের কি অবস্থা দাঁড়ায়। আমি এখান থেকে সেটিং থেকে পেজ ক্রিয়েটে গেলাম, হ্যাঁ চলে আসছে, দেখেন পেজ টাইটেল, পেজ নেম, অ্যাকশন। আমাদের কোনো পেজ নেই, তাই এখানে কিছু দেখাচ্ছে না। এখন আমরা এটা পেজ অ্যাড করব। সো প্রথমে আমি যখন এখানে আসবো, আমি রাউটটা ডিক্লেয়ার করে ফেলছি, সেটা হচ্ছে গিয়ে ক্রিয়েট পেজ। ওকে, ক্রিয়েট ডট পেজ। আমি এখন অ্যাডমিনে আসি, আমি এটা নিচে আনতেছি ক্রিয়েট ডট পেজ, এবং পেজ কন্ট্রোলের মধ্যে আমি মেথড লিখলাম ক্রিয়েট মেথড। সো ক্রিয়েট মেথডে যাবে, এই মেথডটা হচ্ছে কাজ হচ্ছে অল পেজ শো ম্যাথ। সো জাস্ট এখানে কিছুই না, রিটার্ন ভিউ, সেটা হচ্ছে কি অ্যাডমিন। ঠিক সেম ভাবে আমি পেস্ট করে দিলাম, এবং পেজের নাম হবে ক্রিয়েট। এই পেজটা আমার অলরেডি তৈরি করা আছে, এই ক্রিয়েট। তো আমি একটা কাজ করি, আমি বলতে এখান থেকে প্রোফাইল পাসওয়ার্ড চেঞ্জটাকে কপি করে নিচ্ছি,
এখানে পেস্ট করে দিই। ওকে, যেগুলো করা আছে। সো অ্যাডমিন ড্যাশবোর্ড, পেজ ক্রিয়েট, নিউ পেজ। ওকে, সো আমার রাউটটা লাগছে না, এটা আমি আপাতত ফর্মটা আমি 12 করে দিচ্ছি। আমার যেটা লাগবে সেটা হচ্ছে তিনটা জিনিস, একটা হচ্ছে কি পেজ নেম, পেজ টাইটেল এন্ড ফাইনাল হচ্ছে পেজ ডেসক্রিপশন। সেখানে আমি একটা স্মল ট্যাগ দিয়েছি, দিস data will show on your web page। এবং আমি এখানে আপাতত টেক্সট এরিয়া ইউজ করতেছি, আমরা এখানে সামার নোট ইউজ করব। ওকে, সো আমরা এখানে রাখছি না, এটাও লাগছে না। আমার নেম দিব হচ্ছে পেজ টাইটেল, পেজ টাইটেল, পেজ টাইটেল, পেজ নেম, সো গ্রেট ক্রিয়েট পেজ। ও আরেকটা জিনিস ভুলে গেছি, পেজ পজিশন আছে একটা অপশন আছে, পেজ পজিশন, এটা লাগে। এটা হচ্ছে পেজটা কি বামে হবে না ডানে হবে। হ্যাঁ, সো যদি তিনটা রো হয়, থিমের তিনটা রো হয়, ফুটারের তিনটা রো হয়, তাহলে 3 নাম্বার 1 2 3 নাম্বার হয়, দুইটা হলে দুইটা, বেশিরভাগ ক্ষেত্রে দুইটা হয়, তার জন্য আমি দুইটা রাখতেছি। ওকে, সো এখানে এসে আমি দিলাম হচ্ছে প্রথমে চুজ করব এটা কোথায় যাবে, পেজ পজিশন। এখানে এসে আমি জাস্ট একটা সিলেক্ট অপশন দিব, প্লাস ফর্ম কন্ট্রোল এবং নেম দিব পেজ পজিশন। ওকে, সো একটা অপশন থাকবে, তার মধ্যে থাকবে হচ্ছে কি লাইন 1 and লাইন 2। সো ভ্যালু পাস করতেছি 1 এবং ভ্যালু পাস করতেছি 2, দ্যাটস ইট। আমার পেজটা একটু লোড করি, দেখি আসলে পেজটা দেখতে কেমন হয়েছে। route page dot index not defined। আচ্ছা, আমরা লক্ষ্য করি এখানে কি করছি, সাইড বারে আসি, আমরা ইন্ডেক্সে আসি, create dot page not page dot create। তা আমরা অ্যাডমিনে যাই, হ্যাঁ create dot page। ও আচ্ছা, সেম হয়ে গেছে, রাইট, পেজ ক্রিয়েট। এখন সমস্যা হবে না। ওকে, অ্যাডমিনে প্রেস করলাম, আমাকে নিয়ে আসলো পেজে, পেজ লাইন 1 লাইন 1 লাইন 2 পজিশন চলে আসছে, পেজ নেম, পেজ টাইটেল এবং ডেসক্রিপশন। আর ডেসক্রিপশনের জন্য আমরা সামার নোট ইউজ করব। আচ্ছা, আমি দেখি আমার এখানে অ্যাডমিনালটি ডাউনলোড করা আছে কিনা, মেবি আমার ডাউনলোড করা নেই অ্যাডমিনালটি। ওকে, আমরা এখানে ফর্মে আসি, ফর্মে এডিটরে যাই, সরি এডিটর আসি। তো এখানে দেখেন অলরেডি আমাকে একটা ফর্ম দিয়ে রাখছে, এটা দিলে হবে আপাতত, এর বেশি লাগবে না। wxhtml ফাইল, এটা ভিউ পেজ শোতে যাচ্ছি। আপাতত অ্যাডমিনালটি এই সামান্য একটাই আছে লিঙ্ক, আমি কপি করে নিচ্ছি। কপি করে আমার যে লেআউটস আছে, লেআউটসের মধ্যে যে admin.php আছে এখানে পেস্ট করে দিই। তো আমার প্লাগইনের আগে জাস্ট আমি এটা অ্যাড করতে হবে, দেখেন এখানে বলাই আছে। ওকে, সাথে এইভাবে অ্যাড করতে পারেন, এইভাবে অ্যাড করতে পারেন, আপনার টোটালি ইচ্ছা। তারপর হচ্ছে আমার জাভাস্ক্রিপ্ট লাগবে, লিঙ্কটা কোথায় একটু দেখিনি আমরা, সামার নোট, ইয়েস রাইট, এটা লাগবে, পুরোটাই লাগবে। ওকে, তো আমি এখন নিচে আসি এবং নিচে আসার পরে সেম জিনিসটাকে পেস্ট করে দিচ্ছি এবং ফাইনালি আমি এখানে এটা বলে দিই। ওকে, এবং আমার যখন টেক্সট এরিয়া ক্লাস পাবে
তখন আমার সামার হয়ে যাবে। এখন আমি ক্রিয়েটে আসি এবং ক্রিয়েট প্লাস ফর্ম কন্ট্রোল টেক্সট এরিয়া দেখি কাজ করে কিনা। হ্যাঁ দেখেন সুন্দরভাবে কাজ করেছে, রাইট, কোনো সমস্যা করেনি। তো দেখি রোজটা কাজ করে কিনা। রোজ 4 ওটা কাজ করে না, ওটা বাড়াতে হবে, সমস্যা নেই, সেটা বাড়বে কমবে। ওকে ফাইন, আমাদের পেজ ক্রিয়েটের ফর্মটা হয়ে গেল। ভিডিও চলতেছে? হ্যাঁ চলতেছে। ওকে, আমরা পেজ ক্রিয়েট করে ফেলি। চলুন প্রথমত আমাদের এখানে নেমটা দেওয়া বাকি আছে। নেম দিব হচ্ছে গিয়ে পেজ ডেসক্রিপশন, দ্যাটস ইট। ওকে, বাকি সব হয়ে গেল। এটা টাইটেল হবে, সরি, পেজ টাইটেল। রাউট পেজ স্টোর। ওকে, পেজ স্টোরে যাবে। তো আমি এটাকে ইউজ করতেছি, জাস্ট স্টোর, অ্যান্ড এখানে লিখে দিই পেজ ডট স্টোর এবং সেম কন্ট্রোলারে স্টোর মেথডে যাবে। তো কপি করলাম, পেজ কন্ট্রোলে এসে, এগুলো আপনারা সবই জানেন এখন পর্যন্ত। সো এটা ডিক্লেয়ার করে নিলাম, পেজ পজিশন পেজ পজিশন, পেজ নেম, পেজ টাইটেল, পেজ ডেসক্রিপশন, আর লাগবে হচ্ছে কি আমার পেজ স্ল্যাগ। স্ল্যাগটা একটা কাজ করি, আমার তো এখানে অলরেডি করাই আছে ক্যাটাগরি, আমি এসটিআরটাও হেল্পারে নিয়ে নিচ্ছি, নাহলে এরর আসবে, বলে নট ফাউন্ড আসবে, এবং স্ল্যাগের জন্য এসটিআর স্ল্যাগটাও নিয়ে নিচ্ছি, দ্যাটস ইট। আমি আপনাদেরকে অলরেডি এখানে কুয়েরি বিল্ডার ইউকেন দুইটা দেখাইছি, সো আপনারা আপনাদের মতো করে ইউজ করবেন। ওকে, সো পেজ স্ল্যাগ, অ্যান্ড ফাইনালি এখানে বলে দিচ্ছি পেজ স্ল্যাগ, দ্যাটস ইট। সব ঠিকঠাক আছে, আমরা ইনসার্ট করে ফেলি দিবি টেবিল, এবং আমার টেবিলের নাম হচ্ছে পেজেস, জাস্ট ইনসার্ট ডেটা। ওকে, এবং ফাইনালি আমরা তাকে ভিউ করে দিব, রিটার্ন করে দিব অন্য পেজে, দ্যাটস ইট। সো পেজ ইনসার্ট না, এটা ক্রিয়েট হবে, যাই হোক সমস্যা নেই, ক্রিয়েটেড। তো নাও লেটস চেক ইটস ওয়ার্ক অর নট। প্রথমে লাইন 1 দিলাম, লাইন 1 দিলাম আমি টার্মস অ্যান্ড কন্ডিশন, টার্মস অ্যান্ড কন্ডিশন ফর পারচেজিং আওয়ার প্রোডাক্টস। ওকে, এবং এখানে আমি জাস্ট টার্মস অ্যান্ড কন্ডিশন টেক্সট, এটা আবার কি টার্মস কন্ডিশন আসলো? আচ্ছা আবার এইটাকে কপি করে নিচ্ছি, আবার এটা কন্ডিশন নিচ্ছি, যেহেতু আমার কাছে কোনো টেক্সট নাই, আমি এটাকে কপি করে পেস্ট করে দিলাম, দ্যাটস ইট। আবার পেস্ট করলাম, আবার পেস্ট করলাম, তো ক্রিয়েট পেজ দিলাম। ওকে, এটা কিনা একটু লং ফর কলাম পেজ ডেসক্রিপশন। আচ্ছা, পেজ ডেসক্রিপশন টেক্সট হয় নাই, ও সরি, ভার্কেটা হয়েছে, জানি তো টেক্সট হওয়ার কথা, আমি টেক্সট করে দিচ্ছি, টেক্সট। টেক্সট করে দিয়েছিলাম, ও সরি, টেক্সট হবে,
কারণ টেক্সটটা বড় হবে তো অনেক। রিলোড করি, ইয়েস ফাইনালি বলছে পেজ ক্রিয়েটেড। আমি যদি ব্রাউজ করি দেখবো আমার একটা পেজ চলে আসছে, দেখেন একটা পেজ চলে আসছে, পেজ ডিসক্রিপশনে হিউজ টেক্সট চলে আসছে, ফাইন, ওটা সমস্যা নেই। পেজ আন্ডারস্কোর স্ল্যাগ পাইনি, কেন পাইনি? ও সরি, পেজ দুঃখিত, এই জন্যই পাইনি। যাই হোক আমি এখানে দিলাম হচ্ছে পেজ বানিয়ে দিই টার্ম অ্যান্ড কন্ডিশন, স্ল্যাগ বানিয়ে দিলাম আর কি, ওটা অটোমেটিক হয়ে যাবে, সমস্যা নেই, এখন ঠিকঠাক আছে। ওকে এখন ঠিক আছে। সো নাও যখন পেজ থেকে সেটিং থেকে পেজ ক্রিয়েটে যাই দেখবো এখানে একটা পেজ চলে আসছে, দেখেন। এখন এডিট করবো, ডিলিট করবো, তো প্রথমে ডিলিটটা করে ফেলি, ইন্ডেক্সে আসি, আমরা এখানে দিলাম হচ্ছে রাউট পেজ ডিলিট, ওকে, সাথে আইডিটা পাস করে দিচ্ছি পেজ ডট ডিলিট। এই রাউটটা আমার এখানে নাই, তো আমি একটা কাজ করি, এখান থেকে একটা কপি করে বানিয়ে নিচ্ছি পেজ ডট ডিলিট নামে, তো আমি দিচ্ছি এখানে ডিলিট এবং সাথে আইডি পাস করতে হবে কারণ আমি স্পেসিফিক একটা পেজ ডিলিট করবো। তো মেথডের নাম দিলাম হচ্ছে ডেস্ট্রয়, ওকে। সো পেজ কন্ট্রোলার পেজ ডিলিট, পেজেস হোয়ার যেইটা আমি পাস করলাম সেইটাই ধরবো অ্যান্ড ডিলিট, ওকে। সেগুলো আপনারা জানেন, এগুলো ইজি ব্যাপার, জানা কথা আপনাদের। সো পেজ ডিলিটেড, ফাইন। সো ডিলিট করি, দেখি আমার সুইটারটা আসে কিনা, আসে, ঠিক আছে। এখন আমরা এডিটে যাব, রাইট। তো আমরা আবারও ইন্ডেক্সে আসি এবং সেম ভাবে এটা কপি করে নিচ্ছি এবং এখানে পেস্ট করে দিলাম, বললাম পেজ এডিট। তো অ্যাডমিন পিএসপিতে আসি আবার এবং সেম ভাবে এটাকে বলি এডিট পেজ এডিট অ্যান্ড মেথড হচ্ছে এডিট। সো এইটা কপি করে নিচ্ছি, পেজ কন্ট্রোলে আসি, পেজ এডিট, ওকে। সো সেম ভাবে সাপোজ আমি ভ্যারিয়েবল দিচ্ছি পেজ নামে, আমি ফার্স্ট ডাটা তুলে নিয়ে আসি, ওকে। রিটার্ন ভিউ, সেটা হচ্ছে কি আমার কোথায়, এইটা। সো অ্যাডমিন সেটিং পেজ ক্রিয়েট না এডিট, এবং সাথে আমি এই ডাটাটা পাঠিয়ে দিতে হবে আমাকে পেজ, রাইট। সো গুড জব। এবং আমাদের ক্রিয়েটে যে ফর্মটা আছে সেম ফর্মটাই আমরা এডিটে দিয়ে দিচ্ছি, ওকে। সো পেজ ক্রিয়েট না আপডেট পেজ, প্রথমে পজিশন নাম বলে রাখছি, জাস্ট সিম্পল ইফ, ওকে। আমার ডলার পেজ পাঠাইছি পেজে, যে পেজের পেজ পজিশন ইকুয়াল 1 হয়, তার কি দেবে সিলেক্টেড থাকবে অ্যাট ইন্ডিফ, ওকে। নাম্বার 2 এভাবে তো করা যায় সম্ভবত, দেখি ডলার পেজের পেজ পজিশন ইকুয়াল 2 হয়, তাহলে সিলেক্টেড known and not, এগুলো হওয়ার কথা।
সো আগে আমরা দেখি একটা দেখি যে কোনো, তো এটা যাই, ওকে সেট হয়ে আছে। আমি আপাতত এক কাজ করি, এটাকে আমি 2 করে দিই, হ্যাঁ 2 নম্বর পজিশন যাবে, তাহলে দেখি কাজ করে কিনা। দেখেন লাইন 2 সেট হয়ে আছে, মানে কাজ করতেছে, দেখেন কাজ করছে, এটা টার্নারি অপারেটর বলা হয়। ওকে, আপনি এভাবে দিলেও কাজ করবে এবং এভাবে দিলেও কাজ করবে, কোনো সমস্যা নেই। ক্লিয়ার, কাজ হলো। এবার আসি পেজ নেম। সো ভ্যালু, আমার ভিডিও চলতেছে কিনা দেখে নিই, হ্যাঁ চলতেছে। সো ডলার পেজের পেজ নেম, আর পেজ নেম দিয়ে স্ল্যাগ বানাবো, পেজ টাইটেল এন্ড ফাইনালি ডলার পেজের পেজ ডেসক্রিপশন, দ্যাটস ইট। ওকে, এবং ফাইনালি আমরা বলবো পেজ আপডেট, সাথে আমরা আইডি পাস করে দিচ্ছি, কাকে আপ করতেছি আইডিটা, পেজ ডট আপডেট। এখন আমরা এখানে আসি, ইটস আপডেট মেথড হবে পোস্ট মেথড, পেজ ডট আপডেট এবং ফাইনালি আপডেট। ওকে, পেজ কন্ট্রোল আসি এবং এখানে আসি পেজ আপডেট, পাবলিক ফাংশন, সরি আপডেট রিকোয়েস্ট ডলার রিকোয়েস্ট, এবং আমরা যাকে আপডেট করতে আইডি ধরলাম এবং ফাইনালি চলে আসলাম। ঠিক সেম ভাবে আমি এটা কপি করে নিচ্ছি এবং এখানে পেস্ট করে দিচ্ছি। খুবই সিম্পল, জাস্ট সেম থিং সব কিছু দিলাম, নেওয়ার পরে আমি এখানে বললাম জাস্ট আপডেট করো, এবং কাকে আপডেট করবা, যার আইডি আমরা এইখানে পাস করছি তাকে, এবং পেজ আপডেটেড। এবং যদি ব্যাক করে দিতে পারি, বা চাইলে রাউট কোথায় পাস করতে পারেন, চাইলে আমরা পেজ ডট ইন্ডেক্সও পাস করতে পারেন, বা রিটার্ন ডিরেক্ট ব্যাকও করতে পারেন আপনার ইচ্ছা। আমি রিলোড করলাম, সব চলে আসছে সুন্দরভাবে। ওকে, আমি এখানে দিলাম টার্মস অ্যান্ড কন্ডিশন, লাইন 2 থেকে লাইন 1 করে দিলাম, এবং ক্রিয়েট পেজ তো আপডেট পেজ হবে। ইয়েস চলে আসছে, এবং দেখি রেজিস্টার ছিল 2, এখন 1 হয়েছে কিনা, 1 হয়েছে, টার্মস কন্ডিশন চলে আসছে। ওকে ফাইন, এবং আমি এখানে এডিট করছি, সেটা দিয়ে হচ্ছে আপডেট পেজ, দ্যাটস ইট। ওকে গাইস, আমি গিটে পোস্ট করে দিচ্ছি, গিট অ্যাড, আগে স্টার দেখি, স্টার অনেকগুলো চেঞ্জ আসছে আমার। সো গিট অ্যাড অল, গিট কমিট মাইনাস এন করে দিলাম, যে এটা পেজ সেকশন টিউটোরিয়াল, অ্যান্ড git push origin master, sorry ওকে গাইস, সত্য আপ হয়ে গেল। তো আমরা আমাদের নেক্সট টিউটোরিয়াল থাকবে, তাহলে কি থাকছে, নেক্সট থাকছে হচ্ছে আমাদের সেটিং থেকে, আমাদের পেজ মোটামুটি কমপ্লিট হয়ে গেল, পেজ সেটিংটা আমাদের থাকছে হচ্ছে গিয়ে পেমেন্ট গেটওয়ে, পেজ গেট, ওয়েবসাইট সেটিং থাকছে। ওকে, তো নেক্সট টিউটোরিয়াল আমরা ওয়েবসাইট সেটিং নিয়ে কাজ করবো। ওকে গাইস, আই হোপ ইউ এনজয় দিস ভিডিও, এবং খুব ভালো একটা কোর্স হতে যাচ্ছে, আপনারা আশেপাশে সাপোর্ট পেয়ে যাচ্ছেন এবং সবাইকে রেফার করবেন। আর একটাই কথা রিকোয়েস্ট থাকবে, কোর্সটা পাইরেসি করবেন না। আপনি যেহেতু কষ্ট করে কিনছেন, কষ্ট করে বানাচ্ছি, সো একটা কোর্স কিনে 2-3 দিন দেখবেন না। ধন্যবাদ।